চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার সকালে আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইয়াসমিন ও অজ্ঞাত আরও একজন। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 2 জনের মরদেহ উদ্ধার করে। চট্টগ্রামের পটিয়ায় পূর্বশত্রুতার জেরে নুরুল হক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি পটিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার নুরুল আফসারের পুত্র। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, মাঝের ঘাটা এলাকায় পুরনো বিরোধের জেরে একদল ব্যক্তি নুরুল হকের ওপর অতর্কিত হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। একজন সংবাদকর্মী যে দায়িত্ব পালন করে তা একজন সংসদ সদস্য করেন না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও আরাফাত রহমান স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী সেক্রেটারি শফিকুল ইসলাম রাহি। চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম আয়োজিত বার্ষিক আনন্দ ভ্রমণ ক্রীড়া প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি তাপস দে আকাশের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, সমাজসেবক নাসির উদ্দিন, সাংবাদিক রফিকুল ইসলাম, যুবদল নেতা সাইফুল ইসলাম, সাংবাদিক সুমন চক্রবর্তী সহ অন্যরা বক্তব্য রাখেন। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাপানের সরকারি সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা। সফরকালে $1 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি সহ 7 সমঝোতা স্মারক চুক্তি সই। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে অভিযোগ। সালাউদ্দিন